আপনিও নিশ্চয়ই কখনো ভেবেছেন যে কোলাহল জীবন থেকে দূরে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে শান্তি রয়েছে, যেখানে আপনাকে দূর দূরান্তে কেউই খুঁজবে না, কিন্তু আপনি যেখানেই যান না কেন সর্বত্রই মানুষের বিচরণ রয়েছে। কিন্তু এই প্রতিবেদনে এমন একটি জায়গার কথা বলা হয়েছে যেখানে কেউ কখনো আসেনি। আসলে যে জায়গাটির কথা বলা হয়েছে তা হলো প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নেমো। এখান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং এতে বসবাসকারী নভোচারীরা মাত্র 250 মাইল দূরে থাকে। জানা গিয়েছে 1971 থেকে 2016 সালের মধ্যে এই স্থানে 260টিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে। একে মহাকাশযানের কবরস্থানও বলা হয়। ক্যাপ্টেন নিমোর নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল। স্যাটেলাইটের মেয়াদ সাধারণত 2 থেকে 15 বছর পর্যন্ত হয়ে থাকে। আমাদের মহাকাশে সবচেয়ে বিশালাকার যে স্যাটেলাইটটি আছে সেটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। একটি ফুটবল মাঠের সমান সেই স্টেশনটিকে 15 বছরের আয়ু ধরে 1998 সালে উৎক্ষেপণ করা হয়, যদিও এরপর 2031 সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ পূর্ণ হওয়ার কাছাকাছি কক্ষপথের অকার্যকর স্যাটেলাইটগুলো ফিরে আসে পৃথিবীতে এবং তাদের সমাধি হয় সমুদ্রের পানির 4 কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত সেই স্থানটি ভূখণ্ড থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে। পয়েন্ট নিমো খ্যাত এই জায়গাটি পরিচিত স্যাটেলাইট সমাধি নামেও। এখানেই মেয়াদ পূর্ণ করে স্যাটেলাইট রকেটের ভগ্নাংশ এবং স্পেস স্টেশন নিমজ্জিত হয় চিরদিনের জন্য। সেগুলো চলে যায় অন্ধকার সমুদ্রতলে। সমুদ্রের এই জায়গাটি দুর্গম সমুদ্রবিন্দু হিসেবেও পরিচিত। মহাকাশে কোনো স্যাটেলাইট বা মহাকাশযান অকার্যকর হয়ে যাওয়ার পর সেটি চরম বিপজ্জনক হয়ে ওঠে। মহাকাশের অন্যান্য সব কিছুর জন্য এক অর্থে সেই জঞ্জাল ক্ষতিগ্রস্ত করতে পারে অন্যান্য কার্যকর যন্ত্রপাতিগুলোকে। আর মহাকাশে জঞ্জালের সংখ্যা দিন দিন বাড়ছেই। মহাকাশের কোনো কোনো জিনিস পৃথিবীর কক্ষপথে প্রায় 17,500 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। ফলে খসে পড়া ছোট একটি রকেটের টুকরাও বিপজ্জনক হতে পারে অন্যান্য মহাকাশযানের জন্য। এমন বিপত্তি এড়াতে স্যাটেলাইট পাঠানোর সময়ই পরিকল্পনা করতে হয় স্যাটেলাইটটির সমাধি কোথায় হবে। 3 ভাবে এই কাজটি করা যায়। প্রথমত, দূরের স্যাটেলাইটগুলোকে পাঠিয়ে দেওয়া যায় সমাধি কক্ষপথে। সেগুলোকে আর পৃথিবীতে ফিরিয়ে আনার প্রয়োজন হয় না। সমাধি কক্ষপথে থাকলে সেগুলো অন্য মহাকাশযানের কোনো ক্ষতি করতে পারে না। দ্বিতীয়ত, অপেক্ষাকৃত ছোট স্যাটেলাইটগুলোকে পৃথিবীর দিকে ফিরিয়ে আনা যায়। ফিরে আসার পথে সেগুলো পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে অনেক সময় সেগুলো সম্পূর্ণ ধ্বংস না হয়ে পৃথিবীতে ভেঙে পড়ে। পুরোপুরি ধ্বংস না হওয়ায় অস্ট্রেলিয়ার লোকালয়ে পড়েছিল চীনের একটি মহাকাশ ল্যাবরেটরি। তাই স্যাটেলাইট ধ্বংস নিরাপদ করতে তৃতীয় পদ্ধতি হিসেবে কাছের কক্ষপথের স্যাটেলাইটগুলোকে পরিকল্পিতভাবে ফেলা হয় পয়েন্ট নিমোতে। জুল ভার্নের লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি সায়েন্স ফিকশনের সাবমেরিন ক্যাপ্টেনের নামে স্যাটেলাইট সমাধির নাম নিমো রাখা হয়েছে। সেই ক্যাপ্টেনের সাবমেরিনটিরও সলিল সমাধি হয়েছিল। পয়েন্ট নিমোতে যাওয়ার পর ভাঙা স্যাটেলাইটগুলো ভাঙা জাহাজের মতোই কাজ করে। সেগুলো মাছ বা জলজ প্রাণীদের আবাসস্থলে রূপান্তরিত হয়। এভাবে নতুন জীবন পেয়ে কার্যকর হয় অকার্যকর স্যাটেলাইট ও মহাকাশ যানগুলো। ইসহাক হোসেন, নিউজ ডেস্ক।